ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির এক্সেল শীট তৈরি করা। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে অধিদপ্তর থেকে আমাদের একটি এক্সেল শীট দেওয়া হয়েছে এবং সেই এক্সেল শীটে 17টা কলাম রয়েছে। 17টা কলাম পূরণ করার জন্য আপনার যে যে কাগজপত্র লাগবে তা হলো ছাত্রছাত্রীর জন্ম নিবন্ধন, বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি অর্থাৎ এনআইডির ফটোকপি। বন্ধুরা, এই 3টি কাগজ ছাড়া কিন্তু আপনি এই ছকটি পূরণ করতে পারবেন না। তো আসুন আমরা দেখি যে কিভাবে উপবৃত্তির এক্সেল শীট যথাযথভাবে পূরণ করা যায়। বন্ধুরা, প্রথমে আমরা এক্সেল শীটে চলে যাব। আপনারা যে এক্সেল শীটটা দেখতে পাচ্ছেন, এই এক্সেল শীটটা দেয়া হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সুবিধাভোগী ছাত্রছাত্রী অভিভাবকের তথ্য চাহিদা হালফিলকরণ সংক্রান্ত তথ্য ছক। উপরেই দেখছেন ইএমআইএস কোড, এটা আমার স্কুলের ইএমআইএস কোড। স্কুল নেম শৈলকুপা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ক্লাস, এখানে আপনি এক একটা শীটে এক একটা ক্লাস করতে পারেন অথবা একই শীটে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনি ডাটা এন্ট্রি করতে পারেন। সেক্ষেত্রে প্রথমেই আপনি প্রাক প্রাথমিকের ছাত্রছাত্রীর তথ্য এন্ট্রি করবেন এবং পরবর্তীতে এই যে উপরের যে ছকটি রয়েছে এই ছকটি কপি করে, এভাবে কপি করে আপনি নিচে এখানে বাম পাশে এখানে পেস্ট করে দিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে ছকটি পুনরায় চলে এসেছে। এখানে আপনি ক্লাস 1 এভাবে লিখে পুনরায় ক্লাস 1 এর ছাত্রছাত্রীর ডাটা এন্ট্রি করতে পারেন। আবার আরেকভাবেও করতে পারেন, সেটা হলো বাম পাশে এই এক্সেল শীটের একদম বাম পাশে আরেকটি কলাম আপনি তৈরি করে নিতে পারেন। দেখুন উপরে এ লেখা আছে, এই এ লেখার উপরে কার্সার নিয়ে মাউসের লেফট বাটন চেপে সিলেক্ট করে ডান পাশে দেখুন ইনসার্ট, এরপরে দেখুন ইনসার্ট শীট কলাম, এটা সিলেক্ট করে দেন। দেখুন বাম পাশে আরেকটি কলাম তৈরি হয়েছে। বন্ধুরা, এবার এই ঘরে আমি ক্লাস লিখে দিচ্ছি। ক্লাস, এখন এই ক্লাস লিখে এটা সিলেক্ট করে উপরে আপনি সেন্টার সিলেক্ট করে দিলে এবং এরপরে টপ অ্যালাইন যদি সিলেক্ট করে দেন তাহলে এটা উপরে চলে যাবে। এখন আপনি বাম পাশে এখানে ক্লাস উল্লেখ করতে পারেন, অর্থাৎ প্রাক প্রাথমিক শুরু করতে পারেন 0 দিয়ে, এরপর শেষ হয়ে গেলে 1 দিয়ে শুরু করবেন। এভাবে প্রাক প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত আপনি পরপর ডাটা এন্ট্রি করতে পারবেন। তো বন্ধুরা, তো এই কলামটির যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো স্পষ্ট করার জন্য আমি সেলগুলো সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট করে নিলাম। উপরে দেখুন বটম বর্ডার, এখানে ক্লিক করে এবার অল বর্ডার এটা সিলেক্ট করে দিলে এটা দেখুন দৃশ্যমান হয়ে গেল। এবার এখানে যে কলামের সিরিয়াল নম্বর দেয়া রয়েছে, সিরিয়াল নম্বর একটা বেড়ে যাবে, অর্থাৎ প্রথমটা 1 হবে, তারপরেরটা 2 হবে, তারপরেরটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এখন কিন্তু আমাদের কলাম সংখ্যা 18টা হয়ে গেল। বন্ধুরা, এবার এখানে আমি যেহেতু একটা ছাত্রের ডাটা এন্ট্রি করব, তো আমি যে শ্রেণীর ছাত্রের ডাটা এন্ট্রি করব সেই শ্রেণী এখানে উল্লেখ করব। ক্লাসের ঘরে এটা সেন্টার করে দিলাম। এই 1 এর নিচেই আমি যেহেতু ক্লাস 4 এর একটা ছাত্রের ডাটা এন্ট্রি করতে চাচ্ছি, তো এখানে ক্লাস 4 লিখে দিলাম। এটা আমি রোল নম্বর 1 লেখা আছে। এরপরে নেম অফ স্টুডেন্ট, তো নেম অফ স্টুডেন্টের এখানে আমরা ছাত্রের জন্ম নিবন্ধন দেখে, অধিকাংশ জন্ম নিবন্ধন বাংলায় লেখা, তো আমরা এটা ইংরেজিতে বানান করে লিখব। MST রুম্পা খাতুন, RUMPA খাতুন,
KHATUN। এটা আপনি ক্যাপিটাল লেটারও লিখতে পারেন, আবার ক্যাপিটাল স্মল লেটার মিশ্রিত করেও লিখতে পারেন। প্রথম অক্ষরগুলো আপনি ক্যাপিটাল লেটার দিতে পারেন। এরপরে বার্থ রেজিস্ট্রেশন। আপনারা জানেন বার্থ রেজিস্ট্রেশন 17 সংখ্যার হয়ে থাকে। তো সেক্ষেত্রে প্রথমেই এক্সেল শিটে লিখতে গেলে যে সমস্যাটা হয়ে থাকে যে আপনি 12 সংখ্যার পরে গেলেই আপনার 12 সংখ্যা লেখা সম্ভব হয় না, অর্থাৎ সংখ্যাটা অন্য একটা ফরম্যাটে রূপ নেয়। যেহেতু এটা বার্থ রেজিস্ট্রেশন 17 সংখ্যা লিখব, সেহেতু এই কলামটা আমরা সিলেক্ট করে উপরে দেখুন জেনারেল লেখা আছে। তো আমরা এখানে অ্যারোতে ক্লিক করলাম, এরপরে নিচের দিকে টেক্সট এটা সিলেক্ট করে দেব। এখন দেখুন আমরা এখানে বার্থ রেজিস্ট্রেশন লিখব 2012442805055883। দেখুন বন্ধুরা, আমরা 17 সংখ্যার বার্থ রেজিস্ট্রেশন নম্বর লিখে দিয়েছি। এরপরে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম নিবন্ধনেই নামের নিচেই আপনি ওই ছাত্রের ডেট অফ বার্থ পেয়ে যাবেন 30/12/2012, 30/12/2012। এটা লেখার পরে যদি এই ফরম্যাটে অর্থাৎ ডে, মান্থ এবং ইয়ার এটা যদি না আসে, সেক্ষেত্রে আমাদের উপরে জেনারেল এখানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন শর্ট ডেট এটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে এই ফরম্যাটে এসে যাবে। এরপরে জেন্ডার, যেহেতু এটা ছাত্রী সেহেতু আমরা এখানে এফ লিখে দেব, ফিমেল, অর্থাৎ ফিমেলের এফ। এরপরে মাদার্স নেমটা আপনি পেয়ে যাবেন এই ছাত্রীর মায়ের এনআইডি কার্ড থেকে। এই এনআইডি কার্ডটা আগেই আমাদের কালেকশন করে নিতে হবে। তো এখানে রয়েছে বিউটি খাতুন। দেখুন বন্ধুরা, আমি মাদার্স নামটা রেখে দিয়েছি। এবার মাদার্স নেমের পরে মাদার্স ডেট অফ বার্থ, অর্থাৎ মায়ের জন্ম তারিখ লিখে দিতে হবে 05/September 09/1990। দেখুন বন্ধুরা, এখানে মাদার্স ডেট অফ বার্থ লিখে দিয়েছি। আমি আবারও বলছি, জন্ম তারিখ লেখার পর এই ফরম্যাটে যদি না আসে, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে উপরে এখানে ক্লিক করে শর্ট ডেট এটা সিলেক্ট করে দেবেন, তাহলে এই ফরম্যাটটা চলে আসবে। এরপরে মাদার্স এনআইডি, পুরাতন এনআইডি কার্ডের নম্বরও এখানে ইনক্লুড করতে পারেন, আবার স্মার্ট কার্ডের এনআইডি নম্বরও আপনি এখানে ইনক্লুড করতে পারেন। এটা লিখে দিলাম। এই এনআইডি যদি 12 সংখ্যার বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে উপরে এখানে জেনারেল এখানে ক্লিক করে আপনাকে টেক্সট সিলেক্ট করে দিতে হবে, তা না হলে কিন্তু 12 সংখ্যার উপরে কোনো সংখ্যা হলে সেটা সঠিক ফরম্যাটে আসবে না। এর অনুরূপভাবে এবার ফাদার্স নেম, এখানে ফাদার্স নেম ফাদারের অর্থাৎ ছাত্রের বাবার এনআইডি কার্ড থেকে পেয়ে যাবেন এমডি রাশেদ ইসলাম, এটা লিখে দিলাম। অনুরূপভাবে আবার ফাদার্স ডেট অফ বার্থ, পিতার জন্ম তারিখ 5 সেপ্টেম্বর 09/1990। এরপরে ফাদার্স এনআইডি তে আমরা যেহেতু এর স্মার্ট কার্ড 12 সংখ্যার কম 10 সংখ্যা, সেহেতু এটা এখানে ধরে যাবে। ফাদার্স এনআইডিটা আমি এখানে দিয়ে দিলাম। এটা যদি 12 সংখ্যার উপরে হতো, তাহলে এখানে দেখুন এখানে টেক্সট করা রয়েছে, অর্থাৎ এখানে ক্লিক করে নিচে টেক্সট এটা সিলেক্ট করতে হবে, তা না হলে 12 সংখ্যা এখানে আসবে না। সংখ্যার মধ্যে একটা প্লাস আইকন চলে আসবে এবং কিছু সংখ্যা মিসিং হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি টেক্সট সিলেক্ট করে এখানে 12 সংখ্যার উপরে লিখতে পারবেন, আর 12 সংখ্যার নিচে কোনো সংখ্যা এখানে টেক্সট না করলেও চলবে। এরপরে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যার মোবাইল নম্বরে টাকাটা ঢুকবে, অর্থাৎ উপবৃত্তির টাকা ঢুকবে, তার নামটা এখানে আসবে। সেটাও আপনি অভিভাবকের কাছ থেকে নিশ্চিত হয়ে নেবেন, অর্থাৎ অভিভাবক যখন কাগজপত্র জমা দেবে তখন তার কাছ থেকে শুনবেন যে এই টাকাটা বাবার নামে যাবে নাকি মায়ের নামে যাবে, অথবা লিগ্যাল কোনো অভিভাবক থাকলে তার মোবাইল নম্বরেও টাকা নিতে পারবেন। সেটাও আপনি অভিভাবকের কাছ থেকে নিশ্চিত হয়ে ওই কাগজে লিখে রাখবেন, অর্থাৎ এনআইডির ফটোকপির একপাশে লিখে রাখবেন। তো যেহেতু এই টাকাটা
আমার অভিভাবক বলেছে যে টাকাটা মায়ের অ্যাকাউন্টে যাবে, সেহেতু আমি দেখুন এখানে বাম পাশে অলরেডি মায়ের তথ্য অর্থাৎ মায়ের ডাটা এন্ট্রি করেছি। এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কপি করে নিলাম। কপি করে এখানে বেনিফিশিয়ারি নেম এখানে পেস্ট করে দিলাম। দেখুন বন্ধুরা 1 2 3 এখানে বাম পাশে এটা দিলেও হবে, অথবা 1 2 3 এখানে ক্লিক করে দিলেও হবে, অর্থাৎ এখানে পেস্ট হয়ে যাবে। এরপরে জন্ম তারিখটাও আমি আগে লিখেছি, এটা কপি করে এখানে বেনিফিশিয়ারি ডেট অফ বার্থ এখানে পেস্ট করে দিলাম। ঘরটা আগে সিলেক্ট করে নিতে হবে। এখন একটা জিনিস দেখুন বন্ধুরা, এখানে কিন্তু জন্ম তারিখটা সঠিক ফরম্যাটে আসে নাই। এখানে আমার আগে যে জন্ম তারিখটা এখানে বাম পাশে লিখেছি যে ফরম্যাটে, অর্থাৎ প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, এখানে কিন্তু সেই ফরম্যাটে এলো না। এখন আমাকে যা করতে হবে, এই ঘরটা সিলেক্ট করে উপরে জেনারেল এখানে ক্লিক করব। এরপরে দেখুন শর্ট ডেট এটা সিলেক্ট করে দেব। দেখুন বন্ধুরা এখন সঠিক ফরম্যাটে জন্ম তারিখটা এখানে এসে গেছে। এরপরে বেনিফিশিয়ারি এনআইডি, তো যেহেতু এটা মায়ের নামে যাবে, মায়ের মোবাইলে যাবে, তো মায়ের যে এনআইডি নম্বরটা এখানে লিখেছি সেটা আমি আবার কপি করে নিলাম এবং এখানে বেনিফিশিয়ারি এনআইডি এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ বন্ধুরা এটা পেস্ট করে দিয়েছি। এরপরে রিলেশন, অর্থাৎ ছাত্রের সাথে বা ছাত্রীর সাথে এই ব্যক্তির বা যার মোবাইলে টাকা যাবে তার সম্পর্ক কি। তো এখানে যেহেতু বিউটি খাতুন এই ছাত্রীর মা, সেহেতু আমি এখানে মাদার লিখে দিলাম। এরপরে এখানে মোবাইল নাম্বার, অর্থাৎ বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দেবে অভিভাবক, সেটা কিন্তু আপনি আগেই এই জন্ম নিবন্ধন অথবা এনআইডির ফটোকপির এক পাশে লিখে নেবেন। এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন মোবাইল নাম্বার লেখার পরে প্রথমে যে শূন্যটা থাকে সেটা কিন্তু চলে গিয়েছে। তো এই সমস্যাটা আপনারাও ফিল করবেন, এক্সেল শিটে এটা একটা সমস্যা। তো এটা এই প্রথমে শূন্যটা আনা খুবই সহজ ব্যাপার। এই ঘরের উপরে অর্থাৎ মোবাইল নম্বরের ঘরটা আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে সিলেক্ট করে নেব, রাইট বাটনে ক্লিক করব। এরপরে নিচের দিকে দেখুন ফরম্যাট সেল এখানে ক্লিক করব। এরপরে আরো নিচে দেখুন এখানে একটা ড্রপ ডাউন উইন্ডো এসেছে, এখানে দেখুন কাস্টম। এরপরে উপরের দিকে দেখুন জেনারেল, এর নিচেই রয়েছে জিরো। তো জিরোর ঘরটা আমরা সিলেক্ট করে নেব। এবার জিরোর ঘর পাশে কারসারটা রেখে একটা ক্লিক করব এবং আমরা জানি যে মোবাইল নাম্বার যেহেতু 11 সংখ্যা, তো এখানে একটা জিরো রয়েছে, তো আমরা এর পাশে আরো 10টা জিরো লিখে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন বন্ধুরা আমি 10টা জিরো অর্থাৎ প্রথম জিরোর পাশে 10টি জিরো লিখে দিয়েছি। উপরে দেখুন মোবাইল নম্বরটা দেখা যাচ্ছে এবং প্রথমে জিরো চলে এসেছে। এরপরে নিচে ওকে এখানে ক্লিক করব। এবার দেখুন বন্ধুরা এখন মোবাইল নম্বরের প্রথমে জিরোটা চলে এসেছে। এরপরে এই অভিভাবক উপবৃত্তির টাকা কিসে নেবেন, উনি কি নগদে নেবেন, নাকি বিকাশে নেবেন, নাকি রকেটে নেবেন, নাকি শিওর ক্যাশে নেবেন, অর্থাৎ তার ইচ্ছা মতো এখন যে কোনো মোবাইল অ্যাকাউন্টে উনি টাকা নিতে পারবেন। যেহেতু ইনি এখন বিকাশ অ্যাকাউন্টে টাকা নেবেন, সেহেতু আমি এখানে বিকাশ লিখে দিচ্ছি। আমি বিকাশ উল্লেখ করলাম। কেউ যদি নগদে নিতে চায় তাহলে নগদ লিখে দেবেন, কেউ যদি রকেটে নিতে চায় রকেট লিখে দেবেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে নেম অফ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে এই এক্সেল শিটটা আমি একটা ছাত্রের তথ্য বা ডাটা এন্ট্রি করলাম। এভাবে পরপর যত ছাত্র আপনার প্রতিষ্ঠানে রয়েছে শ্রেণী ওয়ারি আপনি খুব সহজেই তথ্য এন্ট্রি করে নিতে পারেন। বন্ধুরা দেখুন আমার এখানে কিছু ঘর দৃশ্যমান দেখা যাচ্ছে, অর্থাৎ সেল দেখা যাচ্ছে। যদি এর পরে আপনি আরো তথ্য এন্ট্রি করেন তো এখান থেকে যতগুলো ঘর আপনি এন্ট্রি করবেন ততগুলো সিলেক্ট করে উপরে এখানে দেখুন অল বর্ডার্স এখানে ক্লিক করবেন, এরপরে অল বর্ডার্স সিলেক্ট করে দেবেন। দেখুন বন্ধুরা এখানে ঘরগুলো দৃশ্যমান হয়েছে। তো বন্ধুরা এভাবে আপনি আপনার বিদ্যালয়ের
উপবৃত্তির এক্সেল শিট খুব সুন্দরভাবে পূরণ করে নিতে পারেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে এই ভিডিওটা দেখিয়ে তার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বা আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমার মেইল নম্বরে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সমাধান দিয়ে দেব। তো আশা করি আপনারা খুব সুন্দরভাবে আপনাদের বিদ্যালয়ের এক্সেল শিট পূরণ করতে পারবেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হন আমার সাথে যোগাযোগ করবেন। আমার কন্টাক্ট নম্বর, আমার ইমেল অ্যাড্রেস আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা যে কোনো মুহূর্তে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে BipulVision71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে খুব দ্রুত আপনাদের কাছে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।